ইন্ডাস্ট্রি ও ধর্মীয় আলোচক RTV, যমুনা টিভি ও চ্যানেল 24 ঢাকা। মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরী। এ পর্যায়ে আমাদের সম্মুখে তাফসীর পেশ করছেন মাওলানা মুফতি আব্দুল্লাহ আল মামুন মাদারীপুরী। হুজুরকে তার মূল্যবান আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أي فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي برهانه التوحيد. মহান রবের কাছে শয়তান থেকে পানাহ চেয়ে আমার সাথে সকলে জবান খুলে আওয়াজ করে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. فينبئكم بما كنتم تعملون. الله أكبر.
الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. মহান রব যাদেরকে জবান দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, জবান খুলে আমার সাথে সকলে দুরূদ পাঠ করবেন বলে আশা রাখছি। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. প্রাণপ্রিয় বরিশালবাসী তথা উজিরপুরবাসী, আপনারা সকলেই কেমন আছেন? আমাকে পাল্টা প্রশ্ন করলেন। আপনাদেরকে যে রব ভালো রেখেছেন, আমাকেও সেই রব ভালো রেখেছেন। আসুন সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন যাবৎ দিনে 2টা প্রোগ্রাম করতে করতে শরীরটা আসলে ক্লান্ত। আপনারাও শীত উপেক্ষা করে এখানে এসেছেন। সময়টাকে যদি একটু কাজে লাগাতে পারি, মালিককে যদি একটু খুশি করতে পারি, তাহলেই কিন্তু আমরা ধন্য, ঠিক কিনা? তো আমি এজন্য আপনাদের সকলকে আহ্বান করছি, না আজকের প্রোগ্রাম অন্যান্য প্রোগ্রামগুলোর মতো কিংবা অন্য দিনগুলোর মতো হবে না। আজকে একটা কোরআনের ক্লাস হবে। এখানে আমরা যারা বসেছি আজকে কোরআনের ছাত্র হিসাবে আল্লাহর কাছে আমরা কবুলিয়াত চাই, ঠিক কিনা? ইনশাআল্লাহ পড়েন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর মানেটা কি জানেন? অত্যন্ত চমৎকার কিছু কথা। ভবিষ্যতের জন্য কিছু করতে হলে আমাদের কি বলতে হয় বলেন না? এই শব্দের অর্থ হচ্ছে যদি, তিনি চান আল্লাহ, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। এটা যদি আল্লাহর উপর আমরা ছেড়ে দেই, আমরা যদি তাওয়াক্কুল করতে পারি, তাহলে আমাদের সব কিছুই সহজ হয়ে যাবে, ঠিক কিনা? পড়েন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর অনেক 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 বড় ভূমিকা। আমরা যে কাজ আল্লাহর উপর ছেড়ে দেই, সেটা করবার দায়িত্ব কে নেন? জবান খুলে কে নেন? এজন্য ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে আমরা কি পড়ব? আল্লাহ কবুল করুন। ঐতিহ্যবাহী বরিশাল জেলার উজিরপুর উপজেলার অন্তর্গত বড়াকোঠা বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম স্বনামধন্য সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বড়াকোঠা ইউনিয়ন পরিষদের স্বনামধন্য প্রাক্তন চেয়ারম্যান ও বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব মোহতারাম আব্দুল ওয়াহাব মৃধা হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আওয়াজ করে সকলেই পড়ছি আমিন।
আজকের প্রোগ্রামের মোহতারাম প্রধান অতিথি ঐতিহ্যবাহী উজিরপুর থানার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহতারাম মোহাম্মদ আলী সোজা হাফিজাহুল্লাহ, এবং আমার পূর্বে অত্যন্ত চমৎকার ও প্রাঞ্জল ভাষায় যিনি কথা বলেছেন, আমাদের বরিশালের কৃতি সন্তান ঐতিহ্যবাহী বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সুনামধন্য খতিব, উদীয়মান তরুণ আলোচক মোহতারাম শেখ মাওলানা মুহাম্মদ গুলাম মুস্তাফা সালেহী হাফিজাহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আওয়াজ করে সকলে পড়ছে আমিন। আমাকে রেখেছেন প্রধান আলোচকের জন্য আপনাদেরকে শুকরিয়া, যদিও আমি অযোগ্য একজন আল্লাহর গোলাম। আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল, ওয়াল্লাহি আনা মিসকিনুন ফিল ইলমি ওয়াল আমাল। ইলমে আমলে একজন মিসকিন মানুষ আমি। শুধুমাত্র সাহস করে এখানে বসেছি এ কারণে যে আমি একজন কোরআনের ছাত্র। আমরাও আজকে ছাত্র হিসাবে কবুলিয়াত চাই মহান রবের কাছে। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। ভূমিকা আমি খুব বড় সময় নিতে চাই না বা নেইও না, এটা আমার পছন্দও না। গতানুগতিক কথাও আমি বলতে চাই না। আমাদের আজকের এই স্টেজে মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের অত্র এলাকার গণ্যমান্য অনেক উলামায়ে কেরাম, গণ্যমান্য মুরব্বিয়ানে আযম। বিশেষ করে এখানে আসবার ক্ষেত্রে প্রাক্তন ছাত্রদের সাথে আলিমদের পক্ষ থেকে বিশেষ করে যিনি অনেক বেশি গুরুত্ব দিয়ে খোঁজখবর নিয়েছেন, আপনাদেরই এলাকার কৃতি সন্তান, আপনাদের মাটির সন্তান, মাদারীপুরের অন্যতম অ্যারাবিক সিস্টেমের যে বিদ্যাপীঠ, যে মাদ্রাসা, যে জামিয়া, সেখানকার অন্যতম মুহাদ্দিস মুহতারাম মুহিব্বুল্লাহ, মুফতি মুহিব্বুল্লাহ হাফিজাহুল্লাহ, ওনারা সহ অত্র মঞ্চে আকাশের তারকা তুল্য উলামায়ে কেরাম, ইসলামী আন্দোলনের অন্যতম কর্মীগণ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি সকলকে মহান রবের অমেয় বাণীকে স্মরণ করে দিয়ে এভাবে দোয়া করছি, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ তাআলা সকলের সম্মান, ইজ্জত, মর্যাদা আরো বৃদ্ধি করে দিন। আওয়াজ করে সকলে পড়ছি আমিন। আসুন সামনের দিকে আগাই। বলুন, আমার হাতে একখানা কিতাব আছে, এই কিতাবের নাম কি? যাদের ঈমান আছে, কোরআনের আজকের এই ক্লাস থেকে শিখবো, পড়বো, বলবো, বুঝবো, আমল করবার ইচ্ছা করে শুনবো, এরপরে বাড়িতে যাব, এমন যে যে গোলাম আছেন আল্লাহর, বলুন আমার হাতে কিতাবের নাম কি? চিৎকার মেরে বলুন কিতাবের নাম কি? দেখুন, আমরা শুধু এই কিতাবের নামটাকে কোরআন বলেই জানি, অনেকেই প্রায় কোরআন বলে জানি। শুধু কোরআনই কিন্তু কিতাবের নাম নয়, এছাড়াও আরো অনেক নাম এই কিতাবের রয়েছে। বিশেষ করে অন্যতম একটি নাম হচ্ছে কোরআনের ফুরকান। ফুরকান মানে হচ্ছে আল ফুরকানু হুয়া আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল। ঠিক কি না? উলামায়ে কেরাম এখানে আছেন। আমি বিশ্বাস করছি বরিশালের মানুষ অত্যন্ত ভদ্র, উজিরপুরের মানুষ অত্যন্ত নম্র, আমার যতটুকু জানা আছে। বিশেষ করে উজিরপুর সম্পর্কে আমি জেনেছি, আমি একটু দূরে দূরেই ছিলাম। আমার বাচ্চার বড় মামা আপনাদের উজিরপুর থানায় বহুদিন আগে ছিলেন, আপনাদের ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কিছু মন্তব্য করেছেন, যে না ওনারা অনেক আন্তরিক। তো আমার বিশ্বাস যে না আপনারা শেষ পর্যন্ত এখানে বসে থাকবেন ইনশাআল্লাহ। পড়েছেন তো সবাই? দেখুন, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, এ কোরআন হক বাতিলকে পার্থক্য করে দেয়। কোনটা বামপন্থী, কোনটা ডানপন্থী, কারা বামপন্থী, কারা ডানপন্থী, সব কোরআন প্রমাণ করে দেয়। এটা আমি প্রমাণ করবার কেউ নয়, ঠিক কিনা? যারা কোরআনের পাগল, যারা কোরআন নিয়ে কথা বলে, যারা কোরআন প্রেমী, যারা কোরআনের পক্ষে আন্দোলন করে, এরা হচ্ছে ডানপন্থী। আপনাদেরকে জবান আছে? আমি কিন্তু কবরস্থানে নেই, জান্নাতের বাগানে আপনারা বসেছেন, ইমানদারেরা বসেছেন। ওই ইমানদার, যেই ইমানদারেরা আল্লাহর বিপক্ষে কোনো আওয়াজ শুনলে আল্লাহর জন্য ঝাঁপিয়ে পড়ে। কথা বলুন ঠিক না?
আর যারা অসত্যের পথে চলে, যারা নামাজ পড়ে না, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, যারা বেপর্দায় চলে, যাদের দাড়ি নেই, যারা নাচানাচি করে, যারা ডান্স করে, যারা পরকিয়া করে, যারা অসত্যের রাজনীতি করে, যারা বামপন্থী হয়ে কোরআনের বিপক্ষে কাজ করে, যারা কোরআনের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়, এরা ডানপন্থী নয়, এরা বামপন্থী। কোরআন এটাই বলে, ঠিক এরা। সুতরাং আজকে একটা প্রথম ডায়লগ নিয়ে, আজকে প্রথম একটা বক্তব্য নিয়ে, আজকে প্রথম একটা স্লোগান নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। একটু বুঝতে হবে আজকে আমার পয়েন্টগুলো। আমি একটা আয়াত পড়েছি, অনলি একটা আয়াত, যারা উলামায়ে কেরাম এনারা বুঝেছেন আমি কি বলতে চাই। তবে আজকে যে আয়াত কারিমা নিয়ে আমি কথা বলবো, আমি ছোট্ট মানুষ, কওমি মাদ্রাসায় পড়েছি, ইফতা পড়েছি, আলিয়া মাদ্রাসা থেকে ট্রিপল টাইটেলের উপরে আল্লাহ কাজ করিয়েছেন, একটু পড়ার সুযোগ করেছেন, ইসলাম স্টাডিজের উপর অনার্স মাস্টার্স করেছি, সহ যতটুকু আমি পড়েছি, ছোট্ট মানুষ আমি। এই আয়াত কারিমা নিয়ে আমার প্রায় 15টার উপরে তাফসীর দেখার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। তো আমি সব কিছুকে সামারাইজ করে, সামারি করে আমি আপনাদের মাঝে মুলখ্খাস কিছু কথা বলতে চাই। আমরা কোরআনের পক্ষে আজকে আসতে চাই, আর অন্যায় করতে চাই না। সো বি কেয়ারফুল, সো অ্যাটেনশন প্লিজ। আমি আপনাদেরকে বলতে চাই না, আজকের মাহফিল হবে উজিরপুরের শ্রেষ্ঠ মাহফিল, আজকের মাহফিল হবে উজিরপুরের কোরআনের মাহফিল, আজকের মাহফিল হবে আল্লাহর ক্ষমা দেওয়ার মতো একটা মাহফিল, আজকের মাহফিল হবে অসত্যের পথে নয় বরং সত্যের পক্ষের মাহফিল। আজকের মাহফিল আবু জাহেলরা সব বাতিল হয়ে, আজকের মাহফিলে আল কোরআনের পক্ষের লোক আবু বকর, ওমর, আলী, ওসমানের উত্তরসূরি যারা প্রমাণিত হয়ে আজকের মাহফিল আল্লাহকে দেখিয়ে দেবে আমরা সত্যের কর্মী, আমরা কোরআনের পক্ষের লোক। আমরা আজকের এই স্কুল, আজকে স্কুলের প্রাক্তন ছাত্ররা দেখিয়ে দিবে আমরা সত্যের পক্ষের লোক, কোরআনের পক্ষের লোক। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন তো হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন। আমার বন্ধুগণ দেখুন, আমি তাকবীর নিয়ে যতটুকুন পড়েছি, আমরা না আমাদের দেশের স্লোগান দিই তাকবীর দিয়ে। এই স্লোগানটা কিন্তু আপনারা ছোট করে দেখবেন না। সবার আগে ঝাঁপিয়ে পড়ার মতো লোক কিন্তু সবাই হয় না। তাকবীর দেওয়ার মতো যোগ্যতা, স্লোগান দেওয়ার মতো যোগ্যতা, জিহাদের ময়দানে প্রথম সেনাপতি হওয়া এটা যেন তেন কথা নয়। মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে আল্লাহু আকবার, ঠিক কিনা? বিশ্বাস যদি না হয় আমাদের মুরব্বীদের কাছে জিজ্ঞেস করুন, আমাদের প্রাক্তনদের কাছে জিজ্ঞেস করুন যে না, মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে লিল্লাহি তাকবীর। জবান খুলে লিল্লাহি তাকবীর। যত বেশি তাকবীরের পক্ষে কাজ করবেন, যত বেশি শক্তি দিয়ে ইমানি আওয়াজ নিয়ে লিল্লাহি তাকবীরের পক্ষে থাকবেন, যত বেশি তাকবীরের পক্ষে কাজ করবেন, শয়তান তত বেশি দূরে চলে যাবে, বাতিলরা তত বেশি দূরে সরে যাবে, কোরআন বিরোধী লোকগুলো তত বেশি দূরে সরে যাবে, সত্যের পক্ষের লোকগুলো বিজয় অর্জন করবে। আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম হবে, আল্লাহর জমিনে দ্বীন বিজয় আসবে, আল্লাহর জমিনে কোরআনের পক্ষে কাজ করবে। আগামী দেশ কোরআনের দেশ, আগামী সংসদ কোরআনের সংসদ হয়ে উঠবে। কথা বলুন ঠিক না? সুতরাং সত্যের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। বলছিলাম একটা স্লোগানকে সামনে রেখে আমরা আলোচনা শুনবো। কয়টা স্লোগান? একটা স্লোগান। সে স্লোগানটা আমি দিতে চাই কোরআন কারীমের চমৎকার একটি সূরা, সূরাত আলে ইমরান। কোন সূরার কথা বলেছি সবাই বললেন না? আরো জোরে। সূরাত আলে ইমরানের 133 নম্বর আয়াতকে সামনে রেখে আজকের একটা প্রথম স্লোগান হবে, এবং শেষ সময়েও আমরা এই স্লোগান দিয়ে বাড়িতে বিদায় নেব ইনশাআল্লাহ। পড়বেন না? আল্লাহ তাআলা বলছেন, গোলাম শোনো,
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين جربنا الله أكبر আল্লাহ তাআলা কেমন যেন আমার মাধ্যমে আপনার সামনে আয়াত কারিমাটুকু স্মরণ করিয়ে দিয়ে বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে আপনাদের কাছে শুনিয়ে দিতে চাই ওয়াসারিউ সারিউ ফাইলু আইউজুনি আল্লাহ ওয়াদার কুল্লিন ও গোলামেরা তোমরা ছুটে চলো তোমরা ধাবিত হও ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমাদের রবের ক্ষমার পথে তার মানে আর কোনো অন্যায় করা যাবে না যা করেছো সব বাদ যত অন্যায় করেছো সব পেছনে ফেলে দাও যত মিথ্যা কথা বলেছো গীবত করেছো নারী বেপরদায় আছো অসত্য পথে রাজনীতি করেছো মিথ্যা পথে কাজ করেছো সব বাদ দিয়ে দাও সব বাদ দিয়ে এক আল্লাহর পথে অভিমুখ হয়ে যাও যে পথে আছে আল্লাহর ক্ষমা আর যে পথে আছে আল্লাহর জান্নাত সেই ডানপন্থী হয়ে তোমাকে গোলামি করতে হবে কার আর জবান খুলে বলুন কার এজন্য সারিউ তোমরা ছুটে চলো তোমরা দৌড়াও তোমরা ধাবিত হও তোমরা ছুটতে থাকো আর অপরাধ করা যাবে না আর মিথ্যা কাজ করা যাবে না আযাবের কাজ করা যাবে না জাহান্নামের কাজ করা যাবে না কোরআন বিরোধী আন্দোলন করা যাবে না বেহায়াপনা করা যাবে না বেপরদায় চলা যাবে না জুয়া খেলা যাবে না মাদকের ব্যবসা করা যাবে না অসত্যের পথে হাঁটা যাবে না রাজনীতি করতে গিয়ে মাদক সেবন সহ চাঁদাবাজি করা যাবে না তোমাদের সকলকে আল্লাহর ক্ষমার দিকে তোমাকে দৌড়াতে হবে আল্লাহর ক্ষমার দিকে তোমাকে দাবিত হতে হবে কোরআনের পক্ষে কাজ করতে হবে কোরআনের পক্ষে আন্দোলন করতে হবে সত্যের পক্ষে কাজ করতে হবে আল্লাহর ক্ষমার দিকে তোমাকে দাবিত হতে হবে আর ওই জান্নাতের পথে তোমাকে হাঁটতে হবে দাবিত হতে হবে যেই জান্নাতটা হলো আল্লাহর আসমান এবং জমিনের সমান সুতরাং আমি বলতে চাই ডান পথ হচ্ছে আল্লাহর ক্ষমার পথ আর হলো জান্নাতের পথ কথা বলেন না কেন আপনারা ছাত্রীর মতো জবাব দেবেন এখানে যত বড় হয়েছেন আমি অযোগ্য আমি আগেও বলেছি কিন্তু আমি আজকে আপনাদের টিচার আজকে মুদাররিস মুআল্লিম আর আপনারা হচ্ছেন এখন ছাত্র যারা বসে আছেন ঠিক কি না রাগ করতেছেন নাকি আবার আপনারা রাগ করতেছেন কি তো ছাত্রের মতো এ প্লাস প্রাপ্ত হয়ে বিশ্বাস করুন যখন শুনেছি প্রাক্তন শিক্ষার্থী যারা এক একজন রিটায়ার্ড হয়ে গেছে যারা শিক্ষকতার প্রায় শেষ প্রান্তে কেউ হয়তো ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন কেউ হয়তো পিএইচডি হোল্ডার হয়েছেন কেউ হয়তো পড়ছেন এই স্কুল থেকে চলে গেছেন আমি এই সিস্টেমটাকে সামনে রেখে হঠাৎ করে আমার মাথায় সূরাতুল জুমার ৮ নম্বর আয়াতকে মনে পড়ে গেছে যে না প্রাক্তন হতে হতে তো আমরা চলে যাব প্রাক্তন হতে হতে তো আমরা পৃথিবী থেকে বিদায় নেব আরে আমরা তো কবরের যাত্রী আরে আমরা তো জান্নাতের যাত্রী হতে চাই আমরা তো কবর জগতে পা রাখছি প্রায় না অন্যায় করা যাবে না অপরাধ করা যাবে না সেজন্য আমি চিন্তা করেছি না আজকের আলোচনা হবে ক্ষমার পথের আলোচনা আজকের আলোচনা হবে বিদায়ের আলোচনা আজকের আলোচনা হচ্ছে মকবরের আলোচনা মৃত্যুর আলোচনা যে মৃত্যুকে স্মরণ করে সব বামপন্থীরা ডানপন্থী চলে আসবে কোরআনের পথে কাজ করবে কোরআনের পক্ষে এসে নিজেকে সারেন্ডার টু আল্লাহ বলে নিজেকে স্বীকৃতি দেবে সে পথে আমরা কারা কারা থাকতে চাই তো হাত তুলে রবকে দেখায় দাও আল্লাহ কবুল মঞ্জুর করুন বলছিলাম তাহলে ডানের পথ আল্লাহর ক্ষমার পথ আর হলো জান্নাতের পথ আর বামের পথ হলো আল্লাহর ক্রোধ রাগ আর হলো জাহান্নামের পথ এবার আমি ঈমানদারদের কাছে প্রশ্ন করছি আমরা চলবো কোথায় আমরা ছুটবো কোথায় আল্লাহর পথে নাকি শয়তানের পথে সব ঈমানদাররা বলেছেন তো নাকি
যুবকের একটু বড় আওয়াজ করেছেন, মুরব্বীরা কম আওয়াজ করেছেন। একটু ইমানি আওয়াজ দিয়ে বলেন তো, আমরা ছুটবো কোথায়, ডানি নাকি বামে? চিৎকার মেরে বলুন না, আমরা ছুটবো কোথায়, ডানে নাকি বামে? ডানের পক্ষে আছে আল্লাহর ক্ষমা আর হলো জান্নাত, আর বামের পক্ষে আছে আল্লাহর ক্রোধ, রাগ আর হলো জাহান্নাম। সো আমরা আজকে থেকে ডানপন্থী হতে চাই। কোন পন্থী হতে চাই? চিৎকার মেরে বলুন, কোন পন্থী হতে চাই? ডানপন্থী হয়ে কোরআনের পক্ষে আমরা পৃথিবী থেকে বিদায় নিতে চাই, ঠিক কিনা? এই জন্য মালিক বলছেন কি, তোমরা অন্যায় করছো, অপরাধ করছো, তোমরা অপরাধ করতে করতে, ইসলামী আন্দোলনকে বিরোধিতা করতে করতে, সত্যকে বিরোধিতা করতে করতে, বেহায়াপনা করতে করতে, অসত্য পথকে পছন্দ করতে করতে তোমরা মৃত্যু থেকে পালিয়ে যেতে চাচ্ছ। মালিক বলছেন, রাসূল আপনি বলে দেন, আমি দেখতে পাচ্ছি আমি যে গোলামকে ভালোবেসে প্রতিনিধি হিসাবে পৃথিবীতে পাঠিয়েছি, আমি যাদেরকে জান্নাত দেব বলে যাদেরকে আমি স্বীকৃতি দিয়েছি, আমি যাদের থেকে আমি তাদের জান এবং মালকে কিনেছি, ওরা জাহান্নামে চলে যাচ্ছে, অপরাধের পথে চলে যাচ্ছে, ওরা মৃত্যুকে ভুলে যেতে চাচ্ছে, মৃত্যু থেকে পালাতে চাচ্ছে। রাসূল আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। একটু আল্লাহু আকবার বলেন তো দেখি, আর একটু আল্লাহু আকবার বলেন তো দেখি। মনে করেন তো এখন আপনি কোরআনের পক্ষে, আর আপনাদের বাম পাশে, ডান পাশে, পেছন থেকে, সামনে থেকে শয়তানি অস্ত্রচার পথগুলোর সেই বাতিলেরা তাকিয়ে আছে, আপনাদের উপরে টকবকে করে তারা জনমের মতো আক্রোশ হয়ে আছে। আপনারা তাদেরকে শুনিয়ে দেবার জন্য পড়েন তো লিল্লাহি তাকবীর। প্রিয় উজিরপুরবাসী ও আমার প্রাক্তন শিক্ষার্থী বন্ধুগণ, মালিক বলছেন, রাসূল আপনি বলে দেন, নিশ্চয় তোমরা মৃত্যু থেকে পালাতে চাও না? মৃত্যু থেকে পালানোর তো কোনো সুযোগ নেই। তুমি কোথায় যাবে? আরে তুমি মৃত্যু থেকে পালাতে গিয়ে তুমি নারী হয়ে বেপরদায় চলছো, মৃত্যু থেকে পালাতে গিয়ে তুমি অবৈধ ইনকাম করছো, মৃত্যু থেকে পালাতে গিয়ে তুমি অসত্য পথে চলছো, মৃত্যু থেকে পালাতে গিয়ে কি মনে করছো তুমি অসত্য পথে আছো আর তোমাকে মৃত্যু তোমাকে ধরবে না? শোনো, ফাইন্নাহু মুলাকিকুম, যে মৃত্যু থেকে তুমি পালাতে চাও সে মৃত্যু নিজে এসে তোমার সাথে মোলাকাত করবে। মৃত্যু থেকে তুমি পালাতে চাও, মৃত্যু থেকে তুমি দূরে থাকতে চাও, মৃত্যু থেকে তুমি দূরে চলতে চাও, তুমি যেন কেমন করে তোমার হায়াতকে অনেক বড় মনে করছো। তুমি হাজী সাহেব হয়ে গেছো, তুমি হাজী সাহেব হয়ে তুমি প্রতিবেশীর জমিটাকে জোর করে দখল করছো। আসে না নেই? যারা উঠলেন এরা আবার প্রতিবেশীর সম্পদ দখল করেন নাকি? দেখুন, আমি কিন্তু এখন দোয়া করে দিব, তাহলে দোয়া করে দেই, আর একজন মানুষ উঠলে আমি দোয়া করে দিব। সিদ্ধান্ত আপনাদের কাছে। আমি কোরআন সামনে নিয়ে কথা বলছি, আমার বাপের বানানো কোনো কিস্সা কাহিনী বলছি না। একজন যদি এখান থেকে ওঠেন, স্টেজ বলেন, সামনে বলেন, বেশি না, মোটামুটি অন্তত 50 মিনিট বা 1 ঘন্টা, আমি 11টা সামথিং সময় আমি শেষ করে দেব। বেশি ওয়াজ শোনা লাগে না, কথা বলেন না কেন? 1টা ঘন্টা থাকবেন, পারা যাবে? এখান থেকে একজন যদি ওঠে, আমার থেকে ছুটি নিয়ে উঠতে হবে, আর না হয় তাকে আমি ছাত্র হিসেবে গণ্য করব না। আর যদি একজন ওঠে, এখানে আপনারাই তাকে বসিয়ে দিবেন। পারবেন? পারবেন কি ইনশাআল্লাহ? যদি এটা না পারেন আমি দোয়া করে দিব, আমার তো দরকার নেই, তো আমি তো পড়েছি আপনাদেরকে শোনানোর জন্য। আমার প্রাণ প্রিয় উজিরপুরবাসী, আল্লাহ তাআলা বলছেন, ও গোলাম, তুমি মৃত্যু থেকে পালাতে চাও না? না, মৃত্যু থেকে তুমি পালাতে পারবে না। মৃত্যু থেকে তুমি পালানোর জন্য যত চেষ্টাই করো, বহুবার আয়াত শুনেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে পালানোর জন্য আপনার যদি অঢেল সম্পদ আপনার অর্জন হয়ে যায়,
আর আপনি লোহার সিন্দুক বানিয়ে সেটার ভিতরেও পলায়ন করেন, মালিক অন্যত্র বলছেন না না তুমি পালাতে পারবে না, ফাইন্নাহু মুলাকিকুম, মৃত্যু নিজে গিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে মৃত্যুর পথের যাত্রী নিজেকে মনে করি সব অসত্য পথ ছেড়ে দিয়ে চোখের পানি মালিককে উপহার দিয়ে জান্নাতকে নিয়ে যেতে হবে। কারণ জান্নাতটা মালিকের কাছ থেকে আমরা অলরেডি কিনে নিয়েছি। কথা বলেন না কেন? জান্নাত কিন্তু আমরা মালিকের কাছ থেকে কিনে নিয়েছি। আল্লাহ জান্নাতকে বিক্রি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্না, নিশ্চয় আল্লাহ ইশতারা, তিনি ক্রয় করে নিয়েছেন। শব্দটা ফেলে মাদি নাকি মুদারে? ইশতারা ফেলে মাদি। আল্লাহ তাআলা এখানে পাস্ট টেন্স ইউজ করেছেন, একটু বোঝেন আমার প্রাণ প্রিয় বরিশালবাসী। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন নাকি নেবেন? একটু বলেন না আমার সাথে। আল্লাহ কি ক্রয় করে নিয়েছেন নাকি নেবেন? আল্লাহ তাআলা অলরেডি নিয়েছেন। মিন মানে থেকে, আল মুমিনিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা মালায়েকা বিশ্বাস করে, ফেরেশতা বিশ্বাস করে, যারা আল কোরআন বিশ্বাস করে, সেই মুমিনদের কাছ থেকে আল্লাহ তাআলা তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। বিআন্না লাহুমুল জান্নাহ, কিসের বিনিময়ে? বলেন না কেন? একেবারে সহজ তো, বোঝা যায়। বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জান, তাদের মাল আমি এটা ক্রয় করে নিয়েছি নাকি নেব? বলেন নিয়েছি নাকি নেব? অলরেডি ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা জান্নাত কিন্তু অলরেডি কিনে নিয়েছি আমাদের জান মালের বিনিময়ে। কথা বলেন না কেন? এবার বলেন আপনার জানটা কার কাছে? না না না, এখানেই তো তাফসীর মাহফিল আসতে হবে। আপনার জান আল্লাহর কাছে না, আপনার জান এখন আপনার কাছেই। কথা বলেন না কেন? ওলামায়ে কেরাম আছেন তো, আমি অসত্য বলেছি কিনা? জানটা এখন আপনার কাছেই, আপনার মাল আপনার পকেটেই আছে। তাহলে আল্লাহ বললেন নিশ্চয়, আল্লাহ নিঃসন্দেহে বলে নিশ্চয় দিয়ে বললেন আমি ঈমানদারদের কাছ থেকে তাদের জান মাল আমি কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তাহলে আমাদের জানটাও আমার কাছে, মালটাও আমার কাছে। তাহলে আল্লাহ কি কোরআনে ভুল বললেন নাকি? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কি বলতে চাইলেন? তাফসীরের সামারি বলছি আমি। অনেকগুলো তাফসীর আছে, তার ভিতরে দুইটা মূল মুলাক্কাস তাফসীর থেকে আমি আপনাকে কথা বলছি। এক নাম্বার হলো আল্লাহ তাআলা কিনেছেন, জান এবং মাল কিনে নাই। আল্লাহ তাআলা কিনেছেন বান্দার জান মাল খরচ করবার ইচ্ছাটাকে কিনেছেন। তার মানে তুমি চাইলেই তোমার ইচ্ছায় তোমার জানকে খরচ করতে পারবে না। তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার নেতৃত্বের সেই গুণাবলী তুমি চাইলেই তোমার শারীরিক শক্তি, দৈহিক শক্তি তুমি যে কোনো পর্যায়ে, যে কোনো পন্থায় তুমি খরচ করতে পারবে না। তোমার শক্তি ব্যয় করতে হলে আল্লাহর ইচ্ছায় তোমার শক্তি, তোমার জান এবং তোমার মালকে খরচ করতে হবে। কথা বলো ঠিক না? তুমি চাইলেই তোমার যে কোনো নেতার পিছনে তুমি খরচ করতে পারবা না। কথা বলেন না কেন? মিথ্যা নেতার পিছনে ঘুরছো, তুমি তো জাহান্নাম কামাই করে নিচ্ছ। আল্লাহ তো তোমাকে জান্নাত দেবার জন্য পাগল, আর তুমি জাহান্নাম নেবার জন্য পাগল। এটা তো হতেই পারে না। আমাদের বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা যে চমৎকার আয়োজন করেছেন, আমি এই আয়োজনের সেই
প্রোগ্রাম থেকে বলছি, আমাদের কি তো মহান রব জান্নাত দেবার জন্য পাগল পাড়া, ঠিক কিনা? মুসলিমরা তো কখনো জাহান্নাম চাইতে পারে না। যাই হোক, আমি আর সেদিক যাব না। বলছিলাম মুমিনদের জান এবং মাল আল্লাহ তাআলা খরচ করবার ইচ্ছাটাকে তিনি কিনে নিয়েছেন। তার মানে যে কোনো ইচ্ছায় আমি আমার মনের মতো আমার জান বলেন আমার মাল বলেন আমি খরচ করতে পারবো। আরেকটা তাফসীর হলো, আপনি আপনার জান মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন ঠিক, কিন্তু আপনার কাছে আপনি আপনার জান এবং মালটাকে আল্লাহ তাআলা আপনার কাছে আমানত দিয়েছেন। আমানতের খেয়ানত করা কি? বলেন না কেন? আমানতের খেয়ানত করা কি? মুনাফিকি। আপনি যদি আল্লাহর সাথে আমানতের খেয়ানত করেন, আপনি আল্লাহর কাছ থেকে আপনার জান মাল কি আপনি আমানত রেখে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুতরাং জান্নাত যদি পেতে চান, আপনার ওই জানমালটাকে একমাত্র কোরআন যে পথে আপনাকে ব্যয় করতে বলেছেন সেই পথেই ব্যয় করা লাগবে। কোনোভাবেই যদি বামপন্থী হয়ে যান, কোনোভাবেই যদি কোরআনের বিপক্ষে চলে যান, কোনোভাবেই যদি আপনি হারাম কাজ করেন, কোনোভাবেই যদি গীবত করেন, কোনোভাবেই যদি কোরআন বিরোধী আন্দোলন করেন, কোনোভাবেই যদি মিথ্যা মামলা মানুষের নামে দিয়ে থাকেন, কোনোভাবেই যদি কোরআনের কর্মীদের বিরুদ্ধাচরণ করেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর সাথে বেঈমানি করার কারণে, মুনাফিকি করার কারণে আল্লাহর কাছ থেকে সেই জান্নাতটাকে না পেয়ে আপনি জাহান্নামে চলে যাবেন। কথা কি বোঝা গেছে? কথা কি বোঝা গেছে? আল্লাহ তাআলা ওই ঈমানদারদেরকে বলছেন, ও ঈমানদারেরা, রাসূল ওদেরকে বলে দেন, ইন্নাল মাউতা, ডেথ, মৃত্যু যেটা আপনি জানেন, নিশ্চয় মৃত্যু থেকে ওরা পালাতে চায়। দেখেন না রাসূল, কোন নেকির কাজ নাই, কোরআনের আন্দোলন নাই, সত্যের কাজ নাই, পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, যত কাজ সব নাই। রাসূল দেখেন না ওদেরকে বলে দেন, ওরা মৃত্যু থেকে পালাতে চায়। কেমন যেন মনে হয় ওরা মরবে না, ওরা মরবে না। আপনি বলে দেন, ওরা যদি মরতে নাও চায়, ওরা যদি গুনাহ করতেই থাকে, ওরা যদি মনে করে আমি বুঝি আরো বেশ কিছুদিন হায়াত পাবো, এটা ভুল কথা, ভুল কথা না। না, নিশ্চয় ওরা মৃত্যু থেকে পালাতে চায়। আর আমি বলছি, ওই মৃত্যু থেকে ওরা পালাতে পারবে না, মৃত্যু নিজে গিয়ে ওদের সাথে সাক্ষাৎ করবে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর যন্ত্রণা কি সহ্য করতে পারবেন নাকি? কারা কারা পারবেন একটু হাত তুলেন তো দেখি। মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেন নাকি? মৃত্যুর যন্ত্রণা তো সহ্য করা যাবে না, তাহলে গুনাহ করেন কেন? আল্লাহ বললেন, না না, না বুঝে করলে শুধু হবে না। আল্লাহ আপনার এই না বুঝে করার পক্ষেও আপনার পক্ষে না, আপনার বিপক্ষে আয়াত দিয়েছেন সূরা নিসা। আল্লাহ বলছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত। আপনি শুধু গুনাহ করতেই থাকবেন, করতেই থাকবেন। একটু বোঝেন তো, আল্লাহ বলছেন ওয়ালাইসাতিত তাওবা, তাদের জন্য তাওবা নাই। কি বলতেছেন? আরে জবান খুলে বলেন, কে বলতেছেন? ওয়ালাইসাতিত তাওবা। ও পিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ও এলাকার উজিরপুরের ভাইয়েরা, আল্লাহ বলছেন তাদের জন্য তাওবা নাই। যারা শুধু খারাপ কাজ করতেই থাকে, সুদ খেতেই থাকে, খেতেই থাকে, খেতেই থাকে, সে অন্যায় করতেই থাকে, করতেই থাকে, করতেই থাকে, ইভেন হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, হাত্তা মানে এমন কি ইভেন ইযা, যখন হাদারা আহাদাহুমুল মাউত, তাদের কাছে যখন হঠাৎ করে মৃত্যু চলে আসে, ঠিক তখন বলে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু লাহ, নিশ্চয় আমি এখন তাওবা করছি, আমি এখন আল্লাহর পথে ফিরে এসেছি, আমি এখন ভালো কাজ করব, আমি আর অন্যায় করব না।
আল্লাহ বলছেন ওদের জন্য তাওবা নাই। ওরা তখন বলবে এই এক কাজ করো, তাড়াতাড়ি মসজিদের পিকে মাধ্যমিক বিদ্যালয়ের পাশের সেই জামে মসজিদের সেই ইমামকে তাড়াতাড়ি খবর দাও, আমার বাবা মরে যাচ্ছে, তাওবা পড়াতে হবে। কথা বলছেন না কেন? ইমামকে কি তাওবা পড়ার জন্য খোঁজে না? বাবাজিরা কথা বলেন না কেন? আমিও ছোট বয়স থেকে তো ইমামতি করি। আমি সেই 2005-06 থেকে ইমামতি করি, আলহামদুলিল্লাহ। সেই 5-6 থেকে আজকে আমাদের যুগে তো ছোট ছোট মসজিদে একটু ছাত্রটাত্র দিয়েই ইমামতি করা, অথচ এক একটা মসজিদে এক একজন পিএইচডি হোল্ডারদের মাধ্যমে ইমামতি করানোর দরকার ছিল। কথা বলতেছেন না কেন আপনারা? এক একজন আলেম, এক একজন ফকিহ, এক একজন মুহাদ্দিস, এক একজন মুফতি ছিলেন, মুফতি হবার কথা ছিল এক একজন এক একটা মসজিদের ইমাম। তারাই সামাজিক বিচার করবে, আর না হয় যারা সামাজিক বিচার করবে তারাই নিজেরা ইমামতি করবে। কথা বলতেছেন না আপনারা? যিনি এলাকার চেয়ারম্যান তিনি তো মসজিদের ইমামতি করবেন, তিনি তো ইউনিয়নের সেন্ট্রাল মসজিদের ইমামতি করবেন, অথবা যিনি সেন্ট্রাল মসজিদের ইমাম তিনি তো বিচারক হবেন, তিনি তো চেয়ারম্যান করবেন না। এটা রাজনীতি নয়। যদি কোনো ইমাম মসজিদে ইমামতি করে সেই ইমাম কখনো ওই সমাজের কোন কর্মী, ওই সমাজের কোন জনগণের সম্পদ জোর করে দখল করতে পারে না, কখনো বিচার করতে গিয়ে মানুষের কাছ থেকে পকেটের ভিতরে টাকা নিতে পারে না। আল্লাহি এটাই বাস্তবতা। কি শেখাবেন আমাদেরকে? কোরআন তো এটাই বলে, কোরআন তো এটাই বলে, ঠিক কিনা? রাগ করছেন কি? রাগ করছেন কি না? এরপরেও যদি বিবেক যদি না থাকে এটা মানুষই না। কথা বলেন না কেন? বিশ্বাস হয় না? যে ব্যক্তি বিবেক কাজে লাগাবেন না, কোরআন হাতে নিয়ে বলছি, আল্লাহ নিজে বলতেছেন আমি না, সূরাতুল মুলক, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير جرب الله أكبر وقالوا তারা বলবে জাহান্নামে যাবার পরে তারা বলবে লাউ যদি কুন্না নাসমাউ আও নাকিলু। আব্দুল্লাহ মামুন যা বলেছে, কোরআনের কর্মীরা যা বলেছেন, আমরা যদি এটা শুনতাম, আও কিংবা অথবা অর না তিল, যদি আমরা একটু আকল খাটাতাম, কমন সেন্স খাটাতাম, একটু যদি বুঝে শুনে আমল করতে পারতাম, তাহলে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগতো না। কবি বড় চমৎকার করে বলেন, মুঝে তারে के दिले जिंदा तो न मर जाए कि जिंदगानी इबारत तेरे जीने से मुझे तारीफ के दिले जिंदा तो न मर जाए कि जिंदगानी इबारत तेरे जीने से। ও আমার জীবিত আত্মা ও বিবেক, তোমার যদি মরণ হয়ে যায় তাহলে তো আমার মরণ হয়ে যাওয়া, ঠিক কি না? বিবেক যার না থাকে তো মানুষ না। আমার বন্ধুগণ, আমি সেদিক যাচ্ছি না, এজন্য আমি এতটুকুন বলতে চাই, মৃত্যু যখন কাছাকাছি তখন এমন কিছু লোক আছে, ওই যে বলছিলাম ছোটবেলায় আমিও নিজে কয়েকজনের তাওবা পড়ানোর জন্য আমিও গিয়েছিলাম, আমি তো এত কিছু বুঝতাম না। খোঁজে হুজুরকে ডাকো, বাবা যায় যায় অবস্থা। কথা বলেন না কেন? যায় যায় অবস্থা। তাওবা পড়াতে গিয়ে কানের কাছে জনমের মতো করে, কিন্তু পড়তে তো এখন পারে না। আসতেছেন কেন? কত তো সত্য। পড়বে কেমনে? কেমনে পড়বে? সারা জীবন তো কোরআনের বিরোধিতা করেছে। কথা বলেন না কেন? কতগুলো বছর পরে আজকে একটু মন খুলে বসেন, মন খুলে কথা বলেন, একটু কি বোঝেন না যারা কোরআন বিরোধী কাজগুলো করে, যতই তাওবা পড়াতে চান, যতই মসজিদের সবচেয়ে বড় বড় ইমাম সাহেব দিয়ে জানাজা পড়ান, কোনোভাবেই কিন্তু জান্নাত পাওয়া যাবে না।
যদি একটু বোঝান, বসতে চান আমি একটু বোঝাবো নাকি? একটু বোঝাবো। আমার এই শায়েখ উনিও যদি ইমামতি করেন জানাজা কোরআন, মসজিদে যখন ইমামতি করেন, ইমামতি করার কারণে একটু জানাজার ইমামতি করা লাগে। কথা বলেন না কেন? সারা জীবন করেছে অন্যায়, সারা জীবন করেছে অপরাধ, সারা জীবন সুদ, সারা জীবন ঘুষ, সারা জীবন মিথ্যা। যেহেতু ইমাম হয়েছে, এলাকার মানুষ আছে আজকে ইমামও লাগে না। কবরে যখন রাখে, কবরে রাখার সময় এমন দোয়া পড়ে যেমন লোকটা জান্নাতি। কবরে রাখার সময় দোয়া একটা পড়ে রেখে দেয়, মনে করতেছে আমার বাবা তো জান্নাতি। কি দোয়া? বিসমিল্লাহি। পারেন না আপনারা? বলেন না কেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এই দোয়াটা পারেন তো? লাশ রাখার সময় কি এই দোয়া পড়ে নাকি পড়ে না? কি বললেন? বিসমিল্লাহি, আল্লাহর নাম দিয়ে শুরু করলাম, ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ কবরে যাকে রাখলাম আপনার নাম দিয়ে শুরু, আপনার নামে আর রাসূলুল্লাহর দলে। আপনাদের উজিরপুরের রাস্তায় এখানে তেমন একটা হয় না, তবে ঢাকার শহরে অলিতে গলিতে হঠাৎ করে ছিনতাই হয়, আছে না নাই? রাগ করতেছেন নাকি? তাহলে শেষ করে দিই, কষ্ট হচ্ছে কি? অলিতে গলিতে ছিনতাই হয়। এই ছিনতাই হবার সময় হঠাৎ করে হাতে নাতে পুলিশ ধরে ফেলে। হাতে একটা পিস্তল, রাবার বুলেট, বিভিন্ন কিছু সাথে সাথে। ধরবার পরে হঠাৎ করে বলতেছে, আপনি আমাকে ধরলেন কেন? আপনি আমাকে চেনেন নাকি? আমি তো আপনাদের এই এলাকার এমপির ভাতিজা। কথা বলেন, এরকম পরিচয় আছে নাকি নাই? আপনি কি বুঝতে চাচ্ছেন আমি এখনো বুঝতে পারি নাই, তবে আমি যেটা বোঝাতে চাই এখনো আপনার কানে এখনো এটা যায়নি। একটু বোঝেন আমি কি বলতেছি। পুলিশ হাতে নাতে ধরেছে আর পরিচয় দিল আমি এমপির ভাতিজা, আপনি আমাকে ধরলেন কেন? এরকম বাহাদুরি করে নাকি করে না? করবার পরে চিন্তা করলো, আহারে চাকরি তো বাঁচানো লাগবে। ওসিকে ফোন দিল, ওসি তদন্তকে ফোন দিল, ওসি সাহেব আমি তো একটা কাজ করে ফেলেছি, হাতে নাতে ধরে ফেলেছি, জনগণ চলে আসছে, ছাড়তেও পারি নাই, এমপির ভাতিজা বলে পরিচয় দিয়েছে, কি করব একটু বলেন তো দেখি। ওসি বলল, আরে তাড়াতাড়ি নিয়ে আসো, চাকরি তো বাঁচানো লাগবে। কথা বলেন না কেন? এভাবেই তো হয়। কেউ রাগ করিয়েন না, বোঝানোর জন্য সাধারণত অনেক সময় চাকরি বাঁচানোর জন্য এটা করা লাগে। কিছু লোকের সাথে তো আমাদের একটু কথাবার্তা হয়। সেদিন গেলাম মিজান ভাইয়ের সাথে দেখা হলো, রংপুর মিঠাপুকুরি। বহু বছর ওসি বলল, হুজুর দেখলাম দাড়ি ভরা, লোকটাকে দিকে চেনাই যায় না, লোকটা ওসি। বলল, হুজুর ওসির দায়িত্ব থেকে বেশ কিছুদিন যাবত এখন লাইনে আছি, আর কিছুদিন পরেই আমি রিটায়ার করব, ভালো লাগে না আর, যতদিন বাঁচবো আল্লাহর কাজগুলো নিয়ে চলতে চাই। নাম্বার দিলেন, বললাম ঠিক আছে, নাম্বার দিয়েছেন, নাম্বার নিলাম, কথা হবে। তবে আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিভিন্ন রকম কাজ করা লাগে নাকি লাগে না? কিছু যদি জানিও বা কিছু শুনিও ভুলও হতে পারে, তবে চাকরি বাঁচানোর ক্ষেত্রে অনেক সময় একটু ভাবনা চিন্তা করা লাগে। রাতের বেলা একটা ফোন দিল, ও স্যার আপনি কি এমপি সাহেব বলছেন নাকি? হ্যাঁ এমপি বলছি, আমি অমুক থানার ওসি। বলো বলো কি হয়েছে, এত রাতে ফোন কেন? স্যার আপনার ভাতিজাকে ধরেছি, এই এই অবস্থায় জনগণের সামনে আপনার পরিচয় দেওয়া, আমি এখন করবোটা কি? বলে ঠিক আছে রাখো, আমি সকালে আসতেছি। ওসিও তাড়াতাড়ি কাজ শেষ করে, বাড়ির কাজ শেষ করে তাড়াতাড়ি ওসি তাড়াতাড়ি আসছে, অন্য দিনের চেয়ে একটু আগে। এমপি সাহেবও তাড়াতাড়ি চলে আসছে। আমার ভাতিজা অ্যারেস্ট হলো, কি করা যায়? বলল কোথায় নিয়ে আসেন দেখি। কোথায় নিয়ে আসেন? সেন্ট্রি বলল, স্যার এই যে নিয়ে আসছি। এমপি সাহেব আগা গোড়া তাকায় দেখলেন, কোথায়? এ তো আমার ভাতিজা না।
এতক্ষণ তো বুঝতে হুজুর জানি কি বলবে, কোথায় তো আমার ভাতিজানা? বললে স্যার রাত্রে তো পরিচয় দিয়েছে। আরে বাঁচার জন্য এরকম অনেকে একটু ভাব নেয়, ঠিক কি না? বাঁচার জন্য এরকম ভাব নেয় কি নেয় না? একটু আপনার কাছে আমার প্রশ্ন, ওই যে পরিচয় দিল, রাতের বেলা কোন রকম যদি তাকে একটু ছাড় দিতেও চাইতো দিত, রাতের বেলায় যে শাস্তি হতো বলেন তো, এখন তার শাস্তি কম হবে নাকি বেশি হবে? বুঝে বলেন, এখন শাস্তি কম হবে না বেশি হবে? আপনি সারা জীবন করলেন কোরআন বিরোধী কাজ, আপনি সারা জীবন জুয়া খেললেন, সারা জীবন ঘুষ খেলেন, সারা জীবন মানুষ মারলেন, সারা জীবন কোরআনের কর্মীদেরকে ঘরে ঘুমাতে দিলেন না, সারা জীবন ইসলামের বিরোধিতা করলেন, সারা জীবন বেপরদায় থাকলেন। এখন আমি কেন, আমার বাপ কেন আপনার বাইতুল মুকাররমের ইমামও যদি বলে আল্লাহর নামে আর রাসূলুল্লাহর দলে রাখলাম, এটা বলার কারণে আজীবন করলেন অন্যায়। মনে রাখবেন, এ কথা মনে করায় দেওয়ানের কারণে এখন কবর কিন্তু আপনাকে শাস্তি এখন কম দিবে নাকি বেশি? এখন যদি বোঝেন ভালো কথা, না বুঝলে বুঝবো আপনার বিবেকের উপরে কুকুর প্রস্রাব করছে আর কিছু না। আমার বন্ধুগণ, আমি সেদিক যেতে চাই না। তাওবা কবুল করানোর জন্য আল্লাহ কি বললেন? না না, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনা সাইয়্যাত। ও বাবাজি, আমি আপনাকে বলছি, আল্লাহ নিজে বলতেছেন শোনো, তাদের জন্য তাওবা নাই যারা শুধু খারাপ কাজ করতেই থাকে। যদি তাদের সামনে মৃত্যু এসে উপস্থিত হয়ে যায় আর তখন বলে ইদা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতু আন, এখন আমি তওবা করলাম, আল্লাহ তাআলা বলেন না না, তোমার মৃত্যুটা এখন তওবা করলে হবে না। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফার, মুসলমান না, তোমাকে কাফের হয়ে মরা লাগবে, ঠিক না? এজন্য আমার বন্ধুগণ, মৃত্যুর যন্ত্রণা এত সহ্য করা যাবে না। মৃত্যুর যন্ত্রণা হলো 3 ধরনের। জোরে বলেন কয় ধরনের? এক হলো যারা অপরাধী, যারা বেপরদায় থাকি, যারা নামাজ পড়ে না, যারা সৎ পথে থাকে না, যারা মানুষকে মারে, যারা মিথ্যা কথা বলে, যারা অসৎ পথে চলে, তাদের মৃত্যুর যন্ত্রণা হলো এক ধরনের। আর যারা এই যে তাফসিরে এসেছেন, যারা নামাজ পড়েন, যারা রোজা করেন, যাদের বাড়িতে পর্দা আছে, যারা মিথ্যা কথা বলে না, যে সকল নারীরা পরকিয়া করে না, যে সকল যুবকেরা পরকিয়া করে না, তাদের নেককার বান্দাদের মৃত্যুর যন্ত্রণা হচ্ছে আরেক ধরনের। আর যারা কোরআনের পক্ষে থেকে নিজের জীবনটাকে বিলিয়ে দেয়, তাদের মৃত্যুর যন্ত্রণা হলো আরেক ধরনের। আমার ছাত্ররা এবার জবান খুলে বলেন তো, বুঝে থাকলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? 1 নাম্বার, অপরাধী জাহান্নামীদের মৃত্যুর যন্ত্রণা। ও আমার উজিরপুরের ভাইয়েরা, বরিশালের ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করি। নামাজ পড়ি না, রোজা করি না, যখন জান কবজ করবার জন্য মালাকুল মউতকে আল্লাহ পাঠাবেন, এই লোকটার জান কবজ করবার জন্য মালাকুল মউত খুব ভয়ঙ্কর কন্ডিশন নিয়ে আসবেন। এক পাল ফেরেশতা কুলকে নিয়ে আসবেন, জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন, এই ও জাহান্নামের ফেরেশতারা, চাও জাহান্নাম থেকে দুর্গন্ধযুক্ত একটা কাফনের কাফন নাও, নিয়ে রওনা করো আমার সাথে। মালাকুল মাউত এসেই সেই অপরাধী লোকটার, যে লোকটা নামাজ পড়ে না, যে লোকটা মুখে দাড়ি রাখে না, যে লোকটা কোরআনের পক্ষে কাজ করে না, যে লোকটা মৃত্যুরকে স্মরণ করে সব অপরাধকে ছেড়ে দেয় না, মালাকুল মাউত তার মাথার কাছে এসে বসবে। মাথার কাছে এসে বসবার পরে ওই লোকটা ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, আর পিপাসায় তৃষ্ণায় তার ছাতি ফেটে যাবে, আর মালাকুল মউত তাকে ডাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাব। বের হও,
সারা জীবন মিথ্যা কথা বলেছিস, সারা জীবন বেনামাজি ছিলি, বাড়িতে বেপর্দা রেখেছিস, তোর মেয়ে তোর ছেলে সব গুনাহের কাজ করেছে, অর্ধনগ্নতা ছড়িয়েছে, মানুষকে কষ্ট দিয়েছিস, প্রতিবেশীর সম্পদ জোর করে দখল করেছিস, পরকিয়া করেছিস। জবান খুলে বলেন তো, প্রতিবেশীকে ঠকানো এরকম হাজি সমাজের ভিতরে আছে নাকি নাই? রাগ করতেছেন? আমি একটু বোঝানোর জন্য আপনাদেরকে বলছি, না দেখিনি একটু আমার ভাইয়েরা সত্যের পথে আসে। মালাকুল মাউত যখন বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে অপবিত্র আত্মা, হে সুদখোর আত্মা, হে ঘুষখোর আত্মা, বের হও, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া আযাব। আল্লাহ তোর উপর অসন্তুষ্টি, আল্লাহর ক্রোধের পথে, আল্লাহর অসন্তুষ্টির পথে বের হয়ে আয়, তোকে আল্লাহ জাহান্নাম দিবে, বের হ, তাড়াতাড়ি বের হ। জনমের মতো ভয় পেয়ে রুহটা গিয়ে একেবারে পায়ের কোরালির কাছে গিয়ে চলে যাবে। খেয়াল করেন, মালাকুল মউত প্রথমে গিয়ে কোথায় বসবে? বলেন না কোথায়? সেই রুহটা গিয়ে পালাবে প্রথমে গিয়ে একেবারে পায়ের গোড়ালির কাছে। কি মৃত্যুর যন্ত্রণা! একটু সামনে আগান না। পায়ের গোড়ালির উপরে যখন চাপ দিবে, রূহ কবজ করবার জন্য যখন চাপ দিবে, মালাকুল মউতের চাপ সহ্য করতে না পেরে এত চেঁচামেচি চিৎকার করবে, মনে হবে যেন গোটা পৃথিবীর সব পাহাড়গুলো তার গায়ের উপরে। আরে ভাই, কি করে বেনামাজি থাকেন, কি করে নামাজ পড়েন না? হে যুবক, কি করে তুমি অপরাধ করো, কি করে তুমি 31st নাইট নিয়ে তুমি জনমের মতো মজা করো? হে যুবতী, কি করে তুমি বেপরদায় থাকো? হে যুবতী, কি করে তুমি স্বামীর আনুগত্যহীন চলো? হে যুবতী, কি করে তুমি নামাজ না পড়ে থাকো? হে যুবক, কি করে তুমি মিথ্যা কথা বলো? কি করে তুমি কোরআন বিরোধী কাজ করো? কি করে তুমি কোরআনের পক্ষের লোকেদের বিরুদ্ধাচরণ করো? আমাকে বলো তো। পায়ের গোড়ালির উপর যখন চাপ দিবে, সে চাপের পরে পায়ের গোড়ালির পরে চামড়ার নিচে গিয়ে রুহটা পালিয়ে যাবে। চামড়ার নিচে যখন পালাবে, আবার চাপ দিবে, আবার পালাতে গিয়ে লোম পশমের নিচে পালাবে, আবার চাপ দিবে, এক চাপে ভয়ে প্রকম্পিত হয়ে রুহটা গলার কাছে চলে আসবে। চারদিকে তাকাবে, হায় হায় আমি কি করলাম? আমার মা, আমার ভাই, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে সবাই তো আছে। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক ওয়া যান্না আন্নাহুল ফিরাক। আমাকে তো কেউ রাখতে পারছে না, আমাকে তো কেউ বাঁচাতে পারছে না। আরে আমাকে এত কেন শাস্তি দিচ্ছে? জনমের মতো এরকম অবস্থা দেখে ভয়ে প্রকম্পিত হয়ে যাবে, আর তাকে বাঁচাতে পারবে না। বিশ্বনবী বলেছেন, ওর জান কবজ করতে এত বেশি যন্ত্রণা দিবে, মনে হবে যেন একটা জীবিত মানুষের শরীর থেকে চামড়াটাকে টেনে চিড়ে চিড়ে ফেললে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট দিয়ে রূহ কবজ করবে তার। শুধু তাই নয়, আরো যদি আগাতে চাই, শাদ্দাদ বিন আউস বলেছেন, মৃত্যুর যন্ত্রণা এত কঠিন করে দিবে, মনে হবে যেন এই যে আমার বাবাজির এই যে হাত আপনি দেখতে পাচ্ছেন, কেটে কেটে টুকরো করে করে 1020 করলে যতটা কষ্ট, ও পিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সরাও, আমার বাবাজিরা শুনুন না, ও যুবতী বোন, আমার কলিজার টুকরো মা, আপনি শুনুন না যে একটা টুকরা করতে করতে জীবিত মানুষকে 1020 করলে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট দিয়ে সুদখোর, ঘুষখোর, অপরাধী, জেনাকারী নারী, গান বাজনা ডান্স করবার সেই নারীকে এত কষ্ট দিয়ে জান কবজ করবে। কি করে তুমি এখন এখানে? কি করে এখনো তুমি অসত্যের পথে? না, আমরা চাই সবাই কোরআনের পক্ষে চলতে, আমরা সবাই চাই সত্যের পথে চলতে, আমরা সবাই চাই জান্নাতের পথে চলতে, আর অপরাধ করতে চাই না। আমরা অপরাধী মৃত্যুর কাতারে যেতে চাই না, আমরা অসত্যের পথে যেতে চাই না, আমরা অসত্য নেতার পিছনে থাকতে চাই না, আমরা কোরআনের কর্মী হতে চাই, আমরা আল্লাহর প্রেমী হতে চাই, আমরা আল্লাহর জন্য পাগল করা হতে চাই, আমরা নবীওয়ালা কাজ করতে চাই, আমরা রাসূলুল্লাহ
আল্লাহর সুন্নাহ ধরতে চাই, আমরা মুখে দাড়ি কামাতে চাই না, আমরা মুখে দাড়ি রাখতে চাই, আমরা নারীরা বেপর্দায় থাকতে চাই না, আমরা পর্দায় থাকতে চাই, আমরা সত্য পথে আমরা চলতে চাই। এমন কোন কোন কোরআনের কর্মী আছেন, এমন আল্লাহর কোন কোন গোলাম আছেন জান্নাতের পথে চলবার জন্য, নেককার বান্দা হবার জন্য সব অসৎপথকে ছেড়ে দিবেন। আজকে এই মুহূর্তে জান্নাতের বাগানে আল্লাহর ক্যামেরার ভিতরে হাতগুলো উঠিয়ে দেখান না। আল্লাহ হাতগুলো কবুল করুন। দেখুন না, আমি বড় আশা নিয়ে বলতেছি না, মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে না। যখন জান কবজ করেই ফেলবে, জান কবজ করবার সাথে সাথে জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, নে এই রুহটা ওই দুর্গন্ধযুক্ত কাফনের ভিতরে মরিয়ে নে। এরপরে তাকে নিয়ে রওনা হবে আসমানে। আসমানের প্রথম দরজায় যখন নক করবে, আসমানের প্রথম দরজার প্রথম আসমানের দারোয়ানেরা বের হয়ে দরজাটা খুলবার সাথে সাথে দুর্গন্ধ পাবার সাথে সাথে বলবে, কি করেছো, কার কবজ করেছো রূহ? আরে এত দুর্গন্ধ কেন, একে দুপুরে জায়গা দেওয়া হবে না? মালাকুল মাউত বলবে, আরে এটা তো সেই উজিরপুরের বড়া কোঠার সেই লোকটা, যেই লোকটা সুদ খেত, যেই লোকটা দাড়ি কামাতো, যেই লোকটা মানুষকে কষ্ট দিত, যেই লোকটা মানুষকে কষ্ট দিত, যেই লোকটা বোনের সম্পদ ফিরিয়ে দেয়নি, যেই লোকটা মানুষকে জুলুম করেছে, যেই লোকটা নামাজ থেকে দূরে ছিল, এই সেই অপবিত্র আত্মার জানটাকে নিয়ে এসেছি। মালাকুল মাউতের কথা শুনবার পরে বলবে, না এর জায়গা নেই, নিয়ে যাও। মালাকুল মাউত জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, যাও একে ফেলে আসো জমিনে। তারা এসে জমিনটাকে এত জোরে সজোরে ধাক্কা দিবে, এক ধাক্কাতে জমিনের 70,000 গজ নিচে সিজ্জিন নামক জায়গাতে রোটা গিয়ে পতিত হবে। কি করে নামাজ ছেড়ে দিচ্ছেন, কি করে অসত্যের পথে কাজ করছেন, কি করে দুর্নীতি করছেন, কি করে কোরআন বিরোধী কাজ করছেন, আমার বুঝে আসে না। ও আমার বাবাজিরা, সহ্য করতে কি পারা যাবে মৃত্যুর যন্ত্রণা? কবরের আযাব কি সহ্য করা যাবে? কবরের আযাব যে তো কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না? ও গদাময় হে রহিম, চাইছি তোমার শুধু করুণা। খবরের আযাব যে তো কঠিন, সইতে আমি পারিব না। ঠিক না? এজন্য সত্যের পথে কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? মনে আছে নাকি? একটু প্রশ্ন করছি আপনাদের কাছে, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? মাশাআল্লাহ, আপনারা মনে রেখেছেন। বিশ্বাস করুন, আমি আপনাদের উপরে এত বেশি খুশি হয়েছি যে না, সত্যি আপনারা কথা রাখছেন, সত্যি কোরআনের মাঠ থেকে আপনারা দূরে যাচ্ছেন না। না, আমরা কেন যাব? এই কথাগুলো যদি শুনি, ভিতরে একটু ভয় আসলেই তো আমরা কোরআনের পক্ষে আসতে পারবো। কথা বলুন, ঠিক না? আসুন আরেকটু সময়, আমি আর লম্বা চূড়া বক্তব্য না, আর মাত্র 15-20টা সময়, 15-20 মিনিট সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের বলেছিলাম? 2 নাম্বার হলো নেককার বান্দাদের মৃত্যু। নামাজ পড়েছে যারা, সত্য পথে চলেছে যারা, দিন ইসলামের পথে চলেছে যারা, সত্যের পথে চলেছে যারা, কোরআনের পথে চলেছে যারা, কোরআনের পক্ষে কাজ করেছে যারা, জান্নাতের পথে চলেছে যারা, মালাকুল মাউত বলবে, ও জান্নাতের ফেরেশতারা, আরে আসো না, কে কে যাবে আমার সাথে, চলো না ওই জান্নাতি ব্যক্তির জান কবজ করতে যাব। সুবহানাল্লাহ। এরকম আস্তে সুবহানাল্লাহ পড়লে নামাজ পড়তে আসেন, একটু আশা নিয়ে আসা যায় না যে না আমি আল্লাহর প্রিয় বান্দা? সুবহানাল্লাহ পড়েন না। মালাকুল মাউত জান্নাতের ফেরেশতাদের একদল ফেরেশতা নিয়ে এসে তাদেরকে বলবে, জান্নাতের ভিতর থেকে মিশক আম্বারের গান মিলিয়ে একটা কাফনের কাফন নিয়ে শুরু করো, আমার সাথে রওনা শুরু করে দিবে। মাথার পাশে সেই বলবে, হে জান্নাতি আত্মা, হে পবিত্র আত্মা, তোমাকে তোমার রব, তোমার আল্লাহ, যে আল্লাহর আইন মেনেছো, যে আল্লাহর পথে কাজ করেছো, যে সত্য কাজ করেছো, সে আল্লাহ তোমাকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরকম জান কবজ হোক, এটা আমরা চাই কি চাই না? মালাকুল মাউত তাকে ডাকবে, ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা,
উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। সুবহানাল্লাহ বলবেন না? বলবে হে পবিত্র আত্মা, হে তাহাজ্জুদ গুজারি আত্মা, হে সত্যের পক্ষের কর্মী, আরে আসো না, আল্লাহ তোমার উপর খুশি, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহর ক্ষমার পথে আসো না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন, আসো তাড়াতাড়ি জান্নাতে যেতে হবে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলেছেন, শোনো আমার উম্মতেরা, জান্নাতি লোক যারা হবে তাদের জান কবজ করতে যখন মালাকুল মউত আসবে, মায়ের কোলে যেমন করে মায়ের কোলে দুগ্ধ পান করতে করতে ছোট্ট শিশু যেমন করে ঘুমিয়ে যায়, ঠিক তেমন করে ওই নেককার বান্দার জান কবজের সময় জান্নাতের দৃশ্য ধরলে সেই জান্নাতের দৃশ্য দেখতে দেখতে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিবে। সেরকম পথ আমরা চাই কি চাই না? আর জোরে চাই কি চাই না? মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? 3 নাম্বার হলো কোরআনের পক্ষে যারা কাজ করে। আপনি দেখেছেন আবু সাঈদ বুঝি গুলি খেলা, আপনি ইতিহাস পড়েছেন জাফর ইবনে আবু তালেবের হাত যেন কেমনে একেবারে কেটে ফেললো। আই হায়, আল্লাহ বললেন না না ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহু আকবার। আরে কোরআনের পথে যারা দিয়ে গেল জীবন তাদেরকে মৃত্যু বলো না। কার কথা? আর জনে কার কথা? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা কুবায়েব কাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়। আমাকে শামিল করে নিও, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। শহীদি মৃত্যুর কামনা রাখলে আপনার রাসূল বলেছেন, শহীদি মৃত্যুর কামনা যদি আপনার থাকে, আপনি যদি পেটের ব্যথায়ও মারা যান, জ্বরেও যদি মারা যান, আপনার রব খুশি হয়ে আপনার শহীদি মৃত্যুর কামনা রাখার জন্য আল্লাহ তাআলা আপনাকে শহীদি মর্যাদা দিয়ে দিবেন। হাতের ভিতরে চিমটি কাটলে, খুব সংক্ষেপে বলছি, হাতের ভিতরে চিমটি কাটলে যতটুকুন যন্ত্রণা হয় তার চেয়েও কম যন্ত্রণা দিয়ে আপনাকে পৃথিবী থেকে আল্লাহ বিদায় দিয়ে জান্নাতে নিয়ে নাজ নিয়ামত খাওয়াবেন। সেই পথে আমরা কবুল হতে চাই কি চাই না? এবার জবান খুলে বলেন তো, মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? আরো জোরে কয় ধরনের? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আর একটু সময়, মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। আমরা অপরাধীদের কাতারে যেতে চাই না, অসত্যের পথে চলতে চাই না, পরকীয়ার পথে চলতে চাই না, বেপর্দার পথে চলতে চাই না। ও নারী সমাজ, ও আমার মা বোন, বিশ্বনবী মেরাজে গিয়ে বলেন, কেন তোমরা এমন করো? শোনো, ইয়া মা'আশারান নিসা, এ নারী সমাজ, আমাকে দেখানো হয়েছে তোমরা বেশি বেশি দান করো, কেননা আমাকে দেখানো হয়েছে অধিকাংশই জাহান্নামে তোমরা নারীরা পড়ে আছো। ঠিক কি না? বিশ্বনবী বলেছেন 6 প্রকার নারী জাহান্নামী। একটু মুখস্থ রাখা যাবে? বলবো নাকি বলবো? আমাদের এই স্কুলে আমার বোনেরাও পড়ে, ঠিক না? বিশ্বনবী বলেন মেরাজ থেকে এসে 6 প্রকার নারী জাহান্নামী। 1 নাম্বার হলো নারী সমাজ। শোনো, যারা রাস্তাঘাটে বের হয় যারা বেপর্দায় চলে, যারা রাস্তাঘাটে বের হয়ে অর্ধনগ্নতা ছড়ায়, যারা টিকটক করে কত কিছু ছড়িয়ে দেয়, বেপর্দায় চলে যারা, চুলগুলো ছেড়ে ছেড়ে সমাজের ভিতরে মানুষকে নগ্নতা প্রকাশ করে দেখায়, এরকম নারী আমাদের সমাজে আছে না নাই? ও আমাদের বিকে মাধ্যমিক বিদ্যালয়ের ও আমার শিক্ষার্থী বোনেরা, আমি আপনাদেরকে বলছি, ও উজিরপুরের বোনেরা, বেপর্দায় চললে পরে আমার রাসূল বলেছেন অর্ধনগ্নতা করবে যারা, জাহান্নামের 1 নম্বরে যাবে তারা। ঠিক না? 2 নম্বরে জাহান্নামে যাবে তারা। 2 নম্বর প্রকারের নারী হচ্ছে তারা স্বামীর আনুগত্য না করে, স্বামীর সাথে তর্কাতর্কি করে, স্বামীকে সম্মান করে না, স্বামীর সাথে ঝগড়াঝাটি করে। এরকম নারী আমাদের ঘরে আছে না নাই?
এটা আওয়াজ হলো কেমন? আছে নাকি? আছে নাকি? কার কার ঘরে আছে একটু হাত তুলেন তো দেখি। দেখছেন, এখন আর হাত তুলবে না। আমি জানি কেন হাত তুলেন নাই, বলবো? হাত যে তুললেন না এটা কেন আমি কি বলবো নাকি? বলবো। আমি বলি আজকে বাড়িতে গেলেই বলবে হুজুরে যখন হাত তুলতে বলছিল তুমি কি তুলছিলা? তাহলে কিন্তু তোমার কি নাই? ভাত আর এই ঘরে নাই। এজন্য যে হাত তুলেন না এটা আমিও বুঝি, কিন্তু আসলেই বস্তুত আমাদের সমাজে এই নারী আছে না নাই? বিশ্বনবী বললেন না, যে নারী স্বামীকে সম্মান করে না, তর্ক করে, মুখে মুখে কথা বলে, ওই নারী জাহান্নামে চলে যাবে। 3 নম্বর ওই প্রকার নারী যেই নারী স্বামীকে বাদ দিয়ে পরপুরুষের সাথে হাসি তামাশা করে। আছে না নাই? ক্লাসমেট মনে করে, বয়ফ্রেন্ড মনে করে, বিভিন্ন ভাবে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বিভিন্ন সময় হাসি তামাশা ঠাট্টা বিদ্রুপ করে, স্বামীকে বাদ দিয়ে এরকম নারী আছে না নাই? আর রাসূল বললেন এই নারীরা জাহান্নামী। 4 নম্বর হলো ওই নারী জাহান্নামী যেই নারীর উপরে গোসল ফরজ হয়েছে, গোসল ফরজ হবার পরে গোসল থেকে পবিত্র মানে অপবিত্রতা থেকে পবিত্র অর্জন করতে কৃপণতা করে, ওই নারী জাহান্নামী। 4 নম্বর। 5 নম্বর হলো ওই নারী জাহান্নামী যেই নারী কথায় কথায় মিথ্যা বলে, গীবত করে, কথায় কথায় কসম কাটে। আছে না নাই? 6 নম্বর হলো ওই নারী যেই নারী উপকার করলে খোটা দেয়। এই 6 প্রকার নারী যদি আমাদের সমাজে থাকে তাদেরকে ভালো করবার দরকার আছে না নাই? একটা কথা বলি, রাগ করবেন? রাগ করবেন? কোন নারী যদি জাহান্নামে যায় ওই নারী 4 জন পুরুষের বিরুদ্ধে মামলা করবে। কয়জন? কয়জন? আমার মুরব্বী বাবাজিরা কয়জন? 1 নম্বর বাবার বিরুদ্ধে, 2 নম্বর ভাইয়ের বিরুদ্ধে, 3 নম্বর ছেলের বিরুদ্ধে, 4 নম্বর স্বামীর বিরুদ্ধে। এছাড়া কি বাকি আছে? তাহলে নারীদেরকে ভালো পথে নেবার দরকার আছে না নাই? ও তরুণ সমাজ দরকার আছে না নাই? তোমরা কেন স্টার জলসা, জি বাংলা, জি প্লাস দেখো, এবং তোমরা কেন টিকটক করে অর্ধনগ্নতা ছড়াও, এবং কেন তুমি পরকিয়া করো, এ যুবক কেন তুমি 31st নাইট নিয়ে তুমি নাচানাচি করো? সব বাদ দিয়ে কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ তাআলা বললেন قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। একটা আয়াতের 3টা ভাগের একটা ভাগ নিয়ে এখনো কথা বলছি। এত সময় তো আর নেই, সময় আপনাদেরও অনেকটা ধৈর্যচ্যুত করছি না, অনেকটাই ধৈর্যচ্যুত হয়ে যাচ্ছেন বলে মনে হয়। তবে আমি বলবো না, কোরআনের পক্ষে যারা ধৈর্য ধরে থাকবে তারা ঠিক এরা। আল্লাহ বলছেন রাসূল আপনি বলে দেন নিশ্চয় ওরা মৃত্যু থেকে বানাতে চায় না, না ওরা মৃত্যু থেকে বানাতে পারবে না। আর বলে দেন বড় কঠিন কথা এটা, মৃত্যু হয়ে যাবার পরে ও বিকে মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের মানুষেরা, আল্লাহ বললেন অতঃপর মৃত্যু হয়ে যাবার পরে এমন আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে যে আল্লাহ তাআলা তোমার গোপন খবরও জানেন, ওপেন খবরও জানেন। জবান খুলে বলুন না তিনি কে? যে আল্লাহ গোপন খবর আপনার জানেন, গোপনে কোন গুনাহ করেছেন, কোন অসত্য কাজ করেছেন, কিভাবে মাহফিলের বিরোধিতা করেছেন, কিভাবে কোরআনের বিরোধিতা করেছেন, কিভাবে আলেমদের বিরোধিতা করেছেন, কিভাবে নামাজ পড়েন নাই, গোপনে আপনি কি করে মোবাইলে পর্নোগ্রাফি দেখেছেন। যুবক তুমি পর্নোগ্রাফি দেখছো, যুবক তুমি পরকিয়া করছো, যুবক তুমি মিথ্যা কাজ করছো, যুবক তুমি অবৈধ সম্পর্ক করছো, যুবক তুমি মিথ্যা কাজ করছো, গান বাজনা তুমি সব কিছুর সাথে জড়িত, যুবক তুমি দাড়ি কাটছো, যত কিছু গোপনে করছো, গোপনে গোপনে যত গুনাহ করছো সেটাও যিনি জানেন, আর ওপেন যেটা করছো সেটাও যিনি জানেন। জবান খুলে বলুন তো তিনি কে? সেদিন তুমি যদি অস্বীকার করো, আল্লাহ বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, সেদিন তোমার সবকিছু ওপেন করে ডিসপ্লেতে আল্লাহ ওপেন করে দিবেন। কি করেছো তুমি? কোন বাড়ির বড়ই পেড়ে খেয়েছো, কোন বাড়িতে তুমি জাম্বুরা শেষ করেছো, মানুষকে ঠকিয়েছো, কি করে তুমি মানুষকে চুরি করেছো, দুর্নীতি করেছো, সবকিছু বাদ দিয়ে কোরআনের পক্ষে আসার দরকার আছে না নাই?
শেষে আল্লাহ বললেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অনেক কথা লুকানো ছিল না, আমি এতটুকু বলতে চাই যে মালিক আপনার কথা জানে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আপনি যা করছেন সব কিছুকে পর্যবেক্ষণ করবার জন্য আপনার দু কাঁধে দুজন দারোগা ফিট করেছেন, সেটিং করে দিয়েছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম। বিশ্বাস করুন, আল্লাহর কসম করে বলছি, আপনাকে মালিক ঘিরে ধরবার জন্য আপনার বিপক্ষে কেন, আপনার পক্ষে কেন, যাই বলেন আর তাই বলেন, আপনার বিরুদ্ধে, আপনার পক্ষে, আপনার বিপক্ষে সব কিছু করবার জন্য, লিখবার জন্য দুজন দারোগা অলরেডি ফিট করা আছে। যুবক, তাহলে তুমি তো অন্যায় করতে পারো না। আমাদের ওবিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বন্ধুরা, আমার বড় ভাইয়েরা, আমার রিটায়ার্ড পার্সন ভাইয়েরা, আমি আপনাদেরকে বলছি, আমার শিক্ষক ভাইয়েরা, আপনি শিক্ষকতা করতে গিয়ে আপনি দুর্নীতি করতে পারেন না। আপনি এক চোখে দুই রকম দেখতে পারেন না। আপনি একজন ছেলেকে পড়াতে গিয়ে আপনি যদি কখনো দু চোখ দেখেন, আপনি যদি কখনো দুর্নীতি করেন, বিশ্বাস করুন, রাগ করবেন না। কোরআনের একজন কর্মী বলে বলতে বাধ্য হচ্ছি। আজকে শিক্ষক বলেন, আমি যখন ইন্টারমিডিয়েট আলিমে যখন পড়ছিলাম, আমি যখন ফরাইজের অঙ্ক করছিলাম, আমার উস্তাদ বলছিলেন, শোনো, আমার কাছে কেন যেন মনে হয় যে সকল শিক্ষকেরা প্রাইভেট পড়ান, এ সকল শিক্ষকেরা বিশেষ করে ইংরেজি আর গণিতের শিক্ষক যারা, কিংবা যারা কঠিন সাবজেক্টের শিক্ষক যারা, জাহান্নামে কিংবা জান্নাতে আগে যাবেন তারা। রাগ করলেন কেন? কারণ হক আদায় করে ক্লাসে যদি পড়ায়, লোকটা জান্নাতে আগে চলে যাবে। আর যদি হক আদায় করে না পড়ায়, শুনুন, আপনার কাছে ফার্স্ট বয় যেমন গুরুত্বপূর্ণ, লাস্ট বয়ও তেমনই গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে যেমন করে সভাপতি গুরুত্বপূর্ণ, তেমন করে এলাকার দিন মজুরের কৃষক ভাইয়েরও ঠিক একই গুরুত্বপূর্ণ ব্যক্তি। ইমাম সাহেবের কাছে সবাই সমান, শিক্ষকের কাছে সবাই সমান, নেতার কাছে সব জনগণ সমান, কোরআনের কাছে সবাই সমান, ঠিক কিনা? এজন্য আমাদের ঐক্যের পথে চলে যেতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমার মিজানুর রহমান আজহারি ভাই গতকালকে বাংলাদেশে এসেই তিনি ঐক্যের ডাক দিয়েছেন। তিনি বলেছেন, না, ঐক্যের ভিতরে থাকতে হবে, আমাদেরকে কখনো বিভাজন করতে দেওয়া হবে না, আমাদেরকে কোরআনের পক্ষে, সত্যের পক্ষে, আল্লাহর রজ্জুকে ধরে থাকতেই হবে, ঐক্যের পক্ষে থাকতে হবে। কে কোন দলের, কে কোন পাগড়ি রঙের, কে কোন টুপিওয়ালা, এটাকে দেখা চলবে না। আমরা মুসলিম মানে আমরা সবাই ভাই, আমরা এখন থেকে সকলে একত্রে থাকতে চাই। কথা বলুন, ঠিক কিনা? ঠিক কিনা? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ হাতগুলো কবুল ও মঞ্জুর করুন। দেখুন, কিয়ামতের ময়দানে এই হাদিসখানা বলে আমি শেষ করছি। আর only 5 minutes ইনশাআল্লাহ, আর মাত্র 5 মিনিট আমি আপনাদেরকে বলছি একটা হাদিস থেকে, যে হাদিসে অত্যন্ত কঠিন কথা লুকায়িত, যে কথাগুলো একেবারে এই আয়াতের শেষ দুইটা অংশের সাথে মিল, যে ওই আল্লাহ তাআলার সামনে আপনাকে দাঁড়াতে হবে, যে আল্লাহ তাআলার সামনে থেকে কোন আদম সন্তান লা তাজুল কদম ইবনি আদম ইয়াউমাল কিয়ামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআল আন খামস। এমন কোন আদম সন্তান নেই যে আদম সন্তান কিয়ামতের দিন 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত, জিজ্ঞাসাবাদ হওয়ার আগ পর্যন্ত আদম সন্তান তাদের একটা কদমও সামনে পা রাখতে পারবে। তার 1 নম্বর প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনা। 60 বছর, 50 বছর, 40 বছর, 25টা বছর তোমাকে হায়াত দিয়েছি, বলো কোন পথে তুমি এই হায়াতকে কাটিয়েছো। আমি জানি না আপনি কেমন করে জবাব দিবেন। আমি আব্দুল্লাহ মামুনের কাছে যদি আল্লাহ একটা দিনের, কেন 1 ঘন্টারও জবাব চাই, আমি আব্দুল্লাহ মামুন 1 মিনিটেরও জবাব আল্লাহর কাছে দিতে পারবো না। এই জন্য আমি বলবো,
2 নম্বরের প্রশ্ন, আন শাবাবিহি ফিমা আবলা, তোমার যৌবন বয়সটাকে কোন পথে কাটিয়েছো বলো। ও উজিরপুরবাসী, ও আমার বিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ভাইয়েরা, তোমরা রিসেন্টলি এখন পড়ছো যারা, চলে গেছেন যারা, আমি আপনাদেরকে বলছি, যৌবন বয়সটাকে যদি আল্লাহর ইবাদতে তৎপর না রাখা যায় তাহলে আল্লাহর কাছে ধরা খেয়ে যেতে হবে, ঠিক কি না? 3 নম্বরে হচ্ছে ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবা, কোন পথে উপার্জন করেছো, কোন পথে তুমি টাকা কামিয়েছো, কোন পথে তুমি টাকা কামিয়েছো, সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, অবৈধ পথে ইনকাম করেছো, অসত্য পথে চলেছো, দুর্নীতি করেছো, ঘুষ খেয়ে তুমি মিথ্যা মামলা লিখেছো, সব কোন পথে উপার্জন করেছো আমার কাছে বলে যাও। ফোর্থলি, যে 4 নম্বর প্রশ্ন, আসসুআলুর রাবি'আ, 4 নম্বর প্রশ্ন হলো শোনো, ওয়া ফীমা আনফাকা, কোন পথে ব্যয় করেছো, টাকাটা কোন পথে ব্যয় করেছো। And the last question, আসসুআলুল খামিস, আল্লাহ তাআলা বলবেন ওয়ামাযা আমিলা ফীমা আলিমা, এই তোমাকে তো আমি জ্ঞান দিয়েছিলাম, সেই জ্ঞান অনুপাতে তুমি কতটুকু না আমল করেছো। এই 5টা প্রশ্নের জবাব দেওয়ার আগে এক পা এক কদমও সামনে বাড়ানো যাবে না। তাহলে আমাদেরকে 5টি প্রশ্নের জবাব দেবার জন্য, এই 5টি প্রশ্নের জবাব দেবার জন্য প্রস্তুতি নিয়ে পৃথিবী থেকে বিদায় নেওয়ার দরকার আছে না নাই? চিৎকার মেরে বলুন, আছে না নাই? আমি বলবো 5টা কেন, একটা প্রশ্নের জবাব দেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। সুতরাং একটা দোয়া আজকে থেকে বেশি বেশি পড়তে হবে, একটা দোয়া বেশি বেশি মুখে মুখে পড়তে হবে। আমার সাথে সবাই বলে পড়ুন না, আল্লাহুম্মা হাসিবনি حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا، قلنا اللهم حاسبني حسابا يسيرا। এজন্য রব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। ও বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা, তোমরা চমৎকার তাফসীরের আয়োজন করেছো। আজকে মাঠে যারা এসেছেন, পর্দার আড়ালে যে সকল মা বোনেরা শুনছেন, সকলকে মালিক বললেন, রাসূল সবাইকে বলে দেন, কোরআনে বলা আছে, নিশ্চয় তুমি যে মৃত্যু থেকে অপরাধ করতে করতে পালাতে চাও, সে মৃত্যু তোমার থেকে কোনোভাবেই দূরে যেতে পারবে না। তুমি যদি দূরেও যাও, মৃত্যু ফাইন্নাহু মুলাকীকুম, সে মৃত্যু এসে তোমার সাথে সাক্ষাৎ করবে। আর জেনে রাখো, মৃত্যু হয়ে যাবার পরে ওই আল্লাহর কাছে তোমাকে প্রত্যাবর্তিত হতে হবে, যে আল্লাহ তোমার গোপনও জানেন, তোমার প্রকাশ্যও জানেন। যা করো ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, সব অন্যায়গুলো কিন্তু, সব খবর কিন্তু আল্লাহ অবহিত। সুতরাং আজকে থেকে কোরআনের পক্ষে চলবার দরকার আছে না নাই? চিৎকার মেরে বলুন, দরকার আছে না নাই? এবার আমাদেরকে এই চিন্তা রেখে আজকের মাঠ থেকে, আজকের তাফসীর প্রোগ্রাম থেকে বিদায় নিতে হবে। যত বাধা আসবে, যত বিপত্তি আসবে, যত হামলা আসবে, যত মামলা আসবে, জেল জরিমানা যত আসবে, যদি শহীদ হতে হয় শহীদ হব, রক্ত দিতে হয় রক্ত দিব। আল কোরআনের পথ ছেড়ে আমরা দূরে পালাবো না। সত্যের পথে থাকতে চাই কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমার বন্ধুগণ, না আর অপরাধ করব না, আর সত্যের পথে যাব না। সো সেই যে বলেছিলাম প্রথমে, একটা মালা আমি আপনাদেরকে দেব, যে মালার এক পাশ গড়েছি শুরু দিয়ে, শেষ পাশটাও গড়তে চাই সেই শুরু দিয়ে, যে না আমরা ছুটতে চাই, আমরা ধাবিত হতে চাই, আমরা চলতে চাই কোন পথে, ডানে নাকি বামে?
সবাইকে বলতে হবে আমরা ছুটবো কোথায় আজকে থেকে, ডানে নাকি বামে? ডানের পক্ষে আল্লাহর ক্ষমা আর আল্লাহর জান্নাত আছে, বামের পক্ষে আল্লাহর ক্রোধ আর জাহান্নাম আছে। বামপন্থী তারা, সুদ খায় যারা বামপন্থী তারা, ঘুষ খায় যারা বামপন্থী তারা, আলেমদের বিরোধিতা করে যারা বামপন্থী তারা, বেপরদায় চলে যারা বামপন্থী তারা, দুর্নীতি করে যারা বামপন্থী তারা, অসত্য পথে চলে যারা ডানপন্থী তারা, কোরআনের পক্ষে চলে যারা ডানপন্থী তারা, নামাজের পক্ষে যারা ডানপন্থী তারা, দাড়ি রাখে যারা ডানপন্থী তারা, সত্যের পথে আন্দোলন করে যারা, সব কিছুকে ত্যাগ করে আল্লাহর পথে চলবই চলবো, সত্যের পথে বলবই বলবো, হকের পথে চলবই চলবো, হকের পথে লড়বই লড়বো, মিথ্যাকে বাদ দিয়ে বাতিলকে বাদ দিয়ে সত্যের পক্ষে কাজ করব। শেষ স্লোগান, আমরা কোন পথে ছুটতে চাই, কোন পথে দাবিত হতে চাই, ডানে নাকি বামে? ডানের পক্ষে কারা কারা আল্লাহকে সাক্ষী রেখে তো হাত তুলে আল্লাহকে একটু দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল মঞ্জুর করুন, আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানেই আমি এটি করলাম এজন্য যে আগামীকালকে ফজরের সালাত আমাদেরকে পড়তেই হবে। আমি কি আমার কোনো বানানো কোনো কিস্সা কাহিনী বলেছি? কোরআন থেকে উলামায়ে কেরাম জেনেছেন, তাফসীর যা পড়েছি, একটা আয়াতের যতটুকুন বলেছি আয়াতের ভিতরে কোনো হকই আদায় করবার মতো এখনো বলার সুযোগ হয়নি। এরকম বলতে বলতে যত ফুল এই ছি ছি ছি, আপনারা কি করছেন? মেহমানকে রেখে মেজবান চলে যাচ্ছে, আপনারা এরকম এরকম অভদ্রতা দেখাবেন আমার সাথে? আমার আগেই চলে যেতে চান? আমি আজকে 2-3 দিন যাবৎ ভালো করে ঘুমাতে পারিনি, পথে পথে চলছি। আমি আজকে আবার সেই গাড়িতেই চলে যাব। আপনাদের এই অবস্থা দেখে তো মনটা খারাপ হয়ে যাওয়ার কথা আমার। এখনই আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। আসুন আমরা ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ। মেহমানকে রেখে তো মেজবান যায় না, যায় কি? উজিরপুরের ভাইয়েরা অত্যন্ত মেধাবী, অত্যন্ত আন্তরিক, আমি সেটা প্রমাণ পেয়েছি। সবাই তো আসলে থাকতে পারেও না, ইস্তেঞ্জারও অনেক জরুরত আছে। সব কিছুকে লক্ষ্য রেখে যথেষ্ট মানুষও এখানে আছে। আমরা সত্যি বলুন তো, আজকে এই প্রথম বার্ষিকী এই তাফসীরুল কোরআন মাহফিল পেয়ে একটু জবান খুলে বলেন তো, খুশি না বেজার? হৃদয় থেকে বলছেন? হৃদয় থেকে বলেছেন? বিশ্বাস করুন, অনেকেই তাফসীর মাহফিল চায় না, শুধু এখানে না, বাংলাদেশের বহু জায়গায় বামপন্থীরা চায় না যে তাফসীর হোক, হলেই তো সত্যের পথে চলে যাবে। আরে বামপন্থীরা একা না, বামপন্থীদেরকে সবসময় চাবি দেয় শয়তান, ঠিক কিনা? সুতরাং সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করে বলেন তো, এই তাফসীর মাহফিল আবার হোক, কিয়ামত পর্যন্ত এই প্রাক্তন ছাত্ররা এভাবে করতেই থাকুক। আজকের মাহফিল পেয়ে খুশি হয়েছি। সত্যিই কি খুশি হয়েছি? খুশি হলে কি পড়তে হয় বলেন না? আলহামদুলিল্লাহ। এবং এটাও বলুন, পড়েন ইনশাআল্লাহ আগামী বছর থেকে প্রতি বছর কিয়ামতের আগ বছর পর্যন্ত এ তাফসীর চলুক, এটাই আমরা চাই। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক শায়েখেরা বসে আছেন একেবারে কেমন যেন, আমি আর দেরি করতে চাই না, দিলেই তো মনে হয় কষ্ট হয়ে যাবে। আসুন ইস্তিগফার পড়ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। কালিমাতুশ শাহাদা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم। জি, আমরা বিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যারা এসেছি, যারা এখানে এই মালার ভিতরে গেঁথেছি, দেখুন না, এরকম আপনাদের মালার ভিতরে পুঁতি হতে চেয়েছিল বহুজন, কিন্তু তারা আজ পৃথিবীতে, এমনও অনেক আছে পৃথিবীতে বেঁচে নাই। আমি কি অসত্য বলেছি? এ মাটি যারা দান করেছেন, এ বিকে মাধ্যমিক বিদ্যালয়কে, এ চমৎকার বাগানকে যারা প্রতিষ্ঠা করেছেন, বিশ্বাস করুন, আমি বিশ্বাস করছি এই স্কুলের যিনি ধর্মীয় টিচার, এই স্কুলের যারা প্রিন্সিপাল,
কলেজের যারা প্রিন্সিপাল, এখানকার যারা ছাত্র, সত্যিকার অর্থে তাদের বাবা মার দোয়া ছিল। তারা স্কুলে পড়েছে, তাতে কি হয়েছে? ইসলামী মূল্যবোধ ভিতরে জাগ্রত থাকবার কারণেই তারা তাফসিরের পক্ষে কাজ করেছে, ঠিক কিনা? এরা তো গান বাজনা করতে পারতো না। আমরা তাদের জন্য দোয়া করব। যারা এই তাফসিরের জন্য পাগল পাড়া হয়েছে, এই যুবকরা কি কষ্ট করেছে। এই যুবকেরা তোমাদেরকে বলবো, গুনাহ ছেড়ে দিয়ে স্টার জলসা জি বাংলা জি প্লাস নারী ছেড়ে দিয়ে কোরআনকে আজকে থেকে পড়বো। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য হোলি মেসেঞ্জেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন মাদার ল্যাঙ্গুয়েজ। নিজের মাতৃভাষায় কোরআনকে পড়বো, এ কথা ব্যক্ত করে আমি দোয়ার দিকে যাচ্ছি। আমাদের স্কুল এবং আজকের এই প্রতিষ্ঠান এবং প্রোগ্রামের কর্তৃপক্ষ যারা আছেন, ওনাদের আর কি কোনো কর্মসূচি আছে? আমি দেখতে পাচ্ছি কি জন্য একটু কর্মসূচি হয়ে গেছে। প্রধান অতিথির বক্তব্যের পরে সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য ছিল। আচ্ছা আচ্ছা, অসুস্থ, হ্যাঁ হ্যাঁ আমার কাছে বলেছেন আব্দুল ওয়াহাব মৃধা জি, তার পক্ষ থেকে হয়তো এ কথাই তিনি বলতেন যে না, আগামী বছর আবার এই মাহফিল হবে, আগামী বছর আবার এই সত্যের পথে মানুষকে ডাকবে, আগামী বছর এমনটা হোক, এটা চান কি চান না? হয়তো এই কথাই বলে আপনাদের পক্ষ থেকে কিছু কথা নিতেন। আপনারা বলুন তো, সত্যি চান তো মাহফিল? ইনশাআল্লাহ বলেন না? আল্লাহ কবুল ও মঞ্জুর করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر ذنوبنا وكفر